শুভ সকাল। প্রতিদিন তোমাদেরকে ফুল দিয়ে শুরু করি ভিডিওটা। আজকে শুরু করেছি আমার ছাদের কিছু সবজি দিয়ে। দেখো কত বেগুন ধরেছে, মাশাল্লাহ। তো ওগুলোই সকালবেলা আমরা তুলতে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো এখানে ওর বাবা সবগুলো বেগুন তুলে দিচ্ছে এক এক করে। বেশ ভালো বেগুন হয়েছে এবারে। আর এবারে বেগুনগুলোতে পোকাও হয়নি। এর আগের বারে অনেকবার বেগুন গাড়া হয়েছিল, তো ওগুলোতে পোকা হয়েছিল। এবার আবার বেগুনগুলোতে পোকা হয়নি। ছাদের পাশেই বাগান আছে, তো কাঠের বাগান, কাঠ গাছের। তো ওখান থেকে প্রচুর পাতা পড়ে, পরিষ্কার করে শেষ করা যায় না। পাতা পড়ে ভরেই যায়, আবার পরিষ্কার করতে হয়, এই আর কি। তো আমি কয়টা কাঁচামরিচও তুলে নিলাম। আর এই যে কতগুলো গোলাপ ফুল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আর আমি এখানে যে কিছু নেটের পর্দা ধুয়ে দিয়েছি বাসায়, যেগুলো নেটের পর্দা ছিল সবগুলো। বাসায় চলে এসে তো আমি ডাইনিং টেবিলটা একটু রিসেট করে নিচ্ছি, পরিষ্কার করে মুছে আবার পুনরায় সব কিছু সেট করে নিচ্ছি। আসলে বেডরুমে খাট আর ডাইনিং রুমে হচ্ছে ডাইনিং টেবিলটা, এই দুটা জিনিস যদি আসলে সবসময় পরিপাটি রাখা যায়, ঘর অলমোস্ট গোছানো হয়ে যায়। মানে অনেকটা গোছানো লাগে। আর যদি ডাইনিং আর অগোছালো আর বেড অগোছালো থাকে, তা আসলে সব কিছুই মনে হয় রুমের মধ্যেখানেই সব এলোমেলো। তো আমি তো ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আবার ফুলদানিতে রেখে দিলাম। তো এই তো এতগুলো বেগুন হয়েছে, আমি ভাবছি একটু বেগুনি করব। আর বোয়াল মাছ নিয়ে এসেছে, তো এই বেগুন দিয়ে ঝোল করব। তো সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি, বেগুনের জন্য একটু আর হচ্ছে তরকারির জন্য। তো গাছের কতগুলো কলা হয়েছিল তোমাদেরকে আমি দেখিয়েছি আগের ভিডিওতে। তো এই মিড মর্নিংয়ে আমি একটু কলাই খাচ্ছি আজকে। তো সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমরা হালকা পাতলা। তো এই তো আমার রান্না বান্না শেষ দুপুরের। একটু বেগুনি করেছি, আর হচ্ছে ওই বোয়াল মাছ বেগুন দিয়ে মাখা মাখা করে ঝোল, আর হচ্ছে আমারই গাছের সজনে পাতার বড়া। এটা তোমাদেরকে দেখাতে স্কিপ হয়ে গেছে। সজনে পাতার বড়া গাছের ডাল থেকে পেড়ে একটু ভাবলাম যে একটু বড়া করি। তো এই তো এখানে একটা প্লেটিং করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা গুছিয়ে আমি চলে গেছিলাম আমার এক প্রতিবেশী আন্টির বাসায়। সেখানে দেখলাম ওই আমার ননদিনী সুন্দর করে সেজেছে। তো ওকে একটু বললাম, আসো তোমাকে একটু ক্যামেরায় ক্যাপচার করি। মূলত গিয়েছিলাম ওই আন্টি ছাদে মুরগি লালন পালন করছে, ওটাই দেখতে। তো ওইটাই আমি দেখতে এসেছি এবং তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করে দেই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।